প্রত্যেকটি ফ্লোরে কিন্তু এখন আগুন জ্বলছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে শুধু ফ্লোরে তারপরে নিয়ে রাখি আরো ভিডিওটা কাজ করতেছে। আমরা দেখতে পেয়েছি 6, 7, 8, 9, 10 যে ফ্লোরগুলো রয়েছে সেই প্রত্যেকটি ফ্লোরের প্রত্যেকটি জায়গায় কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে, অর্থাৎ সামনে এবং পিছনের দিক জায়গাগুলোতে আমরা দেখতে পেয়েছি। এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে 10 তলার পিছনের দিকে কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে এবং পাশের বিল্ডিংটি একবারে কাছে হওয়ার কারণে কিন্তু সেই ভবনটিতেও কিন্তু আগুন ছড়িয়ে যেতে পারে বলে একটু ধারণা করা হচ্ছে। যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখতে পেয়েছি যে ক্রেন যেটি রয়েছে সেই ক্রেনের মাধ্যমে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। আপনি একটু বলবেন, আপনি তো ছিলেন ওই সময়, কি ঘটনাটা ঘটেছিল এবং তারপরে আপনারা কিভাবে বের হয়ে আসলেন? ওখানে মূলত বিদ্যুতের সার্কিট ব্রেকার ছিল, ব্রেকার থেকে বিস্ফোরণ হয়েছে, হইয়া কারণে আগুন লাগছে। যে মাল ফ্যাক্টরিতে যে কাঠনগুলো ছিল ওই কাঠনে আগুন লাগিয়া পুরো তলায় ছড়াই গেছে আগুনটা। এরপরে ধীরে ধীরে উপলব্ধি করতেছিল আগুনটা। এরপরে আমরা যে কর্মচারীরা ছিলাম আমরা আগুন দমানোর জন্য চেষ্টা করছি, যে আগুন নিবারণ করার যে যন্ত্র ছিল ওটা আমরা চালাচ্ছি কার্যক্রম, কিন্তু আমাদের পক্ষে সম্ভাবনা আমরা ব্যর্থ ছিলাম। এরপরে 3439 কল দিয়েছি ফায়ার সার্ভিসে, এরা আসছে, এখন চেষ্টা চালাতেছে তারা। আপনার ভিতরে কয়জন ছিলেন? আমরা মোট 50 জন ছিলাম, কর্মচারী 50 জন টোটাল। এমনি কি কি জিনিস আছে বা কি কি দিয়ে কাজ করেন? এখানে ইলেকট্রিক যন্ত্র আছে এবং এসব জাতীয় কিছু ব্যাটারি আছে এবং সার্কিট আছে কিছু, এবং বিভিন্ন কেমিক্যাল যেগুলোতে আগুন বাড়তে পারে এগুলো আছে। বলি জাতীয় কিছু পদার্থ আছে, বলি জাতীয় প্যাকেট আছে এবং বিভিন্ন এলইডি লাইটের যে চিপস এবং যে পাঁচগুলো বডিগুলো প্লাস্টিকের বা বিভিন্ন ধাতব যন্ত্র, ধাতব তৈরি যেগুলো এগুলো আছে, এগুলো থেকে আগুন ছড়াইতে পারে। মানে কি এই সিলিন্ডার আছে যে সিলিন্ডারগুলোতে রান্না বান্না করা হতো? হ্যাঁ, অবশ্যই এগুলো রান্না করা হয়েছে। কয়টা সিলিন্ডার আছে? মোট 60টা। এই সিলিন্ডারগুলো কি বাস্ট হতে পারে বা বাস্ট হচ্ছে? আশঙ্কা হয়তো এতক্ষণ হয়ে গেছে, যে আগুনের তীব্রতা বাড়তেছে ধীরে ধীরে, হয়তো হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে। এখানে কাজ করে এমন একজন কর্মচারী আমাদের সাথে কথা বলছিলেন, তিনি যেটি বলছেন যে আগুনের যে তীব্রতা বা যে প্রখরতা বা আগুন বৃদ্ধির জন্য যে বিষয়গুলো লাগে সেই প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি জিনিস কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এখানে কেমিক্যাল রয়েছে, ব্যাটারি রয়েছে, তারা যেটি বলছে যে সিলিন্ডার রয়েছে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি এখানে আসার পরে যে আগুন কিন্তু বাড়ছে এবং যে ফ্লোরগুলো রয়েছে প্রত্যেকটি ফ্লোরে কিন্তু আগুন ছড়িয়ে গিয়েছে এবং আগুনকে আমরা দেখতে পেয়েছি যে এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু জ্বলছে এবং ফায়ার সার্ভিস কিন্তু চেষ্টা করে যাচ্ছে, যদিও তারা কিন্তু এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সম্ভব হয়নি। আর ফায়ার সার্ভিসের যে অত্যাধুনিক ক্রেন রয়েছে সেই ক্রেনের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে, নিচের থেকে পানিতে চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের কাছে যে প্রক্রিয়াগুলো বা জিনিসগুলো রয়েছে সবগুলো দিয়ে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। এবং ফায়ার সার্ভিস বলেছে যে যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা রয়েছেন, এখানে আমরা দেখতেছি বিপুল সংখ্যক উৎসুক জনতাও কিন্তু এখানে রয়েছেন। তবে সব মিলিয়ে বলা যেতে পারে যে প্রায় 3 ঘন্টা অতিক্রম করেছে, এখনও কিন্তু আগুন চলছে। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে 6 তলা যেটি থেকে আগুন সুপ্ত হয়েছিল সেখানেও কিন্তু আগুন জ্বলছে, 7 তলা আগুন জ্বলছে, 8 তলা আগুন জ্বলছে, 9 তলা এবং 10 তলা। এবং 10 তলার যে আগুনটি রয়েছে সেটি কিন্তু পিছনের দিকে ছড়িয়ে যেতে আমরা দেখছি। যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা এখন যে অংশটির থেকে আগুন ছড়িয়ে যাচ্ছে পিছনের দিকে সেটি তারা কিন্তু ক্রেনের সাহায্যে চেষ্টা করছেন সেই আগুনটি যাতে আর ছড়াতে না পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে 10 তলা যে ভবনটি রয়েছে সেই ভবনের পাশেই কিন্তু আরেকটি ভবন রয়েছে, আগুনটি যেভাবে যাচ্ছে সেটি কিন্তু পার্শ্ববর্তী যে ভবনটি রয়েছে সেই ভবনটিতে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করছে, ক্রেন দিয়ে একটি ইউনিট কাজ করছে, যে ইউনিটটি 10 তলার যে আগুনটি রয়েছে সেই আগুনগুলোর নিয়ন্ত্রণে কাজ করছে। নিচে থেকে পানি ছাড়া হচ্ছে 6 তলা, যে বলা হচ্ছে যে 6 তলার থেকে আগুনটি সূত্রপাত, সেখানে কিন্তু আরেকটি ইউনিট কাজ করছে, তারা 6 তলার যে আগুনটি আছে সেই আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও ভিতরে প্রবেশ করেছেন, তারাও কিন্তু চেষ্টা করেছেন, অর্থাৎ সব রকমভাবে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। যদিও 3 ঘন্টা অতিক্রম করেছে এখনও কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, এখানে অনেকেই রয়েছেন যারা কাজ করে যাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই যে ঘটনার পরপর এখানে একজন প্রত্যক্ষদর্শী ছিল, তার সাথে আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি তো ঘটনার পরপর এখানে এসেছেন, কি অবস্থা দেখেছেন আর কিভাবে আগুনটা লাগলো? প্রথম অবস্থায় ছিল শুধু ধোয়া ছিল, থেকে ধোয়া বেরোচ্ছিল, আস্তে আস্তে ধোয়া ছড়াতে একটা সময় হচ্ছে 20 মিনিট পরে হচ্ছে একটা জানালা দিয়ে আগুন দেখা যায়। তো আগুনটা হচ্ছে প্রথম দিকে হচ্ছে আস্তে আস্তে বাড়তে সম্পূর্ণ ফ্লোরটা ছড়িয়ে যায়। আপনি এসে কি দেখতে পেলে, আগুনটা কি অবস্থা ছিল প্রথম দিকে, কয়তলা থেকে আগুনটা লাগছে? প্রথম অবস্থা হচ্ছে 6 তলায় আগুনটা লাগে, 6 তলা থেকে 7 তলা, 8 তলা, 9 তলা এভাবে হচ্ছে ছড়াতে থাকে। আমি
ধোয়াধুয়ি ছিল। তারপরে হচ্ছে ওই 6 তলা থেকে হচ্ছে আগুনটা হচ্ছে শুরু হয়। এই যে ভবনটা আছে এই পুরো ভবনটাতে আসলে কি তৈরি করা হয় বা কি ধরনের জিনিসপত্র আছেন বলে আপনি জানেন? এখন হচ্ছে বিভিন্ন কার্টুন, তারপর হচ্ছে ব্যাটারি, তারপর হচ্ছে বাল্ব, আর এছাড়াও বিভিন্ন ধরনের কেমিক্যাল, এগুলো হচ্ছে এই মালামালগুলো হচ্ছে এখানে রাখা হয়। ওখান থেকে হচ্ছে আগুনের সূত্রপাত হয়। এই যে এই ভিতরে আরেকজন বললো আমাদের কাছে যে বেশ কিছু জিনিস আছে যে জিনিসগুলো আগুন বাড়ানোর জন্য সহায়ক ভূমিকা পালন করে। আপনি কি এই ধরনের জানেন যে তুমি যেটা বলে ব্যাটারি কেমিক্যাল সহ নানা ধরনের জিনিসপত্র এটার ভিতরে মজুদ রয়েছে? হ্যাঁ, এগুলো ছিল। ওখান থেকে হচ্ছে মূলত হচ্ছে আগুনটা হচ্ছে এতটা, এবং আগুন কিন্তু এটা হচ্ছে 5:30 থেকে এখন তো মোটামুটি 3-4 ঘন্টা চলে গেছে। এখন আগুনটা কিন্তু যে এতটা বেশি আগুনটা হচ্ছে, এটা হচ্ছে কেমিক্যালের জন্য। এখানকার প্রত্যক্ষদর্শী এবং অন্যান্যরা আসলে যেটি আমাদেরকে বারবার বলছেন যে 5টা থেকে 5:30 দিকে আগুনটি লাগে এবং এই 3 ঘন্টা বেশি সময় পার হয়ে গেছে। আগুন এখনো চলছে এবং ফায়ার সার্ভিস কিন্তু চেষ্টা করে যাচ্ছে আগুনটি নিয়ন্ত্রণে আনতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস আসলে বিভিন্নভাবে চেষ্টা করছে। যে আরেকটি বিষয় আমরা এটা দেখতে পাচ্ছি যে এই আগুনের যে অবস্থাটা এখন আসলে যে একটু আগে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম 6 তলায় যে মূল ভবনটি ছিল সেখানে আগুন নিভে গেলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি আবার কিন্তু ভিতর থেকে আগুন জ্বলছে এবং আগুনটি পুরো ফ্লোরগুলোতে ছড়িয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক জায়গায় পানি দিয়ে বন্ধ করে দেওয়া হলে আরেক জায়গা থেকে আগুন চলছে এবং কয়েকটি ফ্লোরে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ফ্লোরটি কিন্তু আগুনে আসলে ছড়িয়ে গেছে আগুনে। এবং আরেকটি বিষয় একটু বলে রাখতে চাই যে আমরা দেখছি যে আগুন কিন্তু 6 তলা থেকে আগুনটি শুরু হয়েছিল বা এখানকার যারা রয়েছেন তারা বলছে 6 তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এখন কিন্তু আগুনগুলো আমরা দেখতে পাচ্ছি 7, 8, 9 এবং 10 তলা পর্যন্ত আগুনটি চলে গিয়েছে। যদিও 11 তলার যে ছাদ আছে সেই ছাদের রুমটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং আরেকটি বিষয় আমরা এখানে লক্ষ্য করছি যে 10 তলা যে ভবনটি রয়েছে 10 তলায় কিন্তু এই মুহূর্তে আগুন জ্বলছে এবং পাশে যে আরেকটি বিল্ডিং রয়েছে সেখানেও কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পিছন দিকে কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চেষ্টা করছেন। এবং একটু আপনাদেরকে আমি দেখা যাচ্ছে এখানে সবশেষ পরিস্থিতি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের 13টি ইউনিট সবশেষ যেটি আমরা তথ্য পেয়েছি 13টি কাজ করছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা, স্বেচ্ছাসেবক এবং এই কোম্পানিটি যারা রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাও কিন্তু এখানে এসেছেন, তারাও কাজ করছেন এবং সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু কাজ করছেন। এবং একটু বলে রাখতে চাই যে যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আশেপাশে কিছুটা খালি জায়গা পাওয়ার কারণে কিন্তু ফায়ার সার্ভিসেরও কাজ করছে, কিছুটা সুবিধা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে অনেক স্পেস রাখার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের ট্রেনটি যেমন খুব সহজে উঠে গিয়েছে তেমনি পাশে জায়গা থাকার কারণে ফায়ার সার্ভিসের যে নিচের থেকে যে পানিগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে করতে পারছে। এবং ফায়ার সার্ভিস যেটা আমাদেরকে বলছে যতক্ষণ পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে প্রচণ্ড পরিমাণে কালো ধোঁয়া বেরোচ্ছে এবং যে ফ্লোরগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বা আগুন জ্বলছিল সেই আগুন কিন্তু এখনও আসলে নেভেনি। প্রত্যেকটি ফ্লোরে কিন্তু আগুন জ্বলছে এবং একটু পরপর যদিও আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি ফ্লোরে যদি আগুন নিভেও যায় সেক্ষেত্রে আমাদের কিছুক্ষণ পরে আবার ভিতর থেকে কিন্তু অনেকগুলি ফ্লোর থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পর আগুন চলছে। যেমন কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পাচ্ছি 6 তলা আগুনটি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 6 তলায় যে ভিতরের ফ্লোর রুমগুলো রয়েছে সেই রুমগুলোতে আগুন জ্বলছে। এবং একটি তথ্য আপনাদের কিন্তু জানিয়ে রাখতে চাই যে যেটি আমাদেরকে বলছে যে এখানে যারা কাজ করে বা প্রত্যক্ষদর্শী যারা আছে তারা যেটি আমাদেরকে বলছে যে আগুন বৃদ্ধি পাওয়ার যে জন্য যে জিনিসগুলো রয়েছে অর্থাৎ এখানে ব্যাটারি রয়েছে, কেমিক্যাল রয়েছে, সিলিন্ডার রয়েছে, অর্থাৎ যেসব কারণে ওই আগুনটি বৃদ্ধি পাচ্ছে বা 3 ঘন্টা পরও আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি সে সকল বিষয়গুলো কিন্তু এই ভবনটির ভিতরে রয়েছে। এবং কিছুক্ষণ পর পর কিন্তু আমরা ছোটোখাটো নানা ধরনের সাউন্ড শুনতে পাচ্ছি যেগুলোতে বলা হচ্ছে যে তৈরিকৃত যে বাল্বগুলো রয়েছিল সেই বাল্বগুলো হয়তো ভিতরে বাস্ট করছে, যার কারণে কিন্তু আমরা সেই সাউন্ডগুলো শুনতে পাচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন সেই ভবনটি পাশা টাওয়ার নামে যে ভবনটি রয়েছে, সেই ভবনটি 10 তলা ভবনটি, সেই ভবনটির 6 তলা থেকে উপরে যে ফ্লোরগুলো রয়েছে প্রত্যেকটি ফ্লোরে কিন্তু এখন আগুন জ্বলছে। যদিও সময় কিন্তু 3 ঘন্টার বেশি অতিবাহিত হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের 13টি ইউনিট কিন্তু কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে তারা বিভিন্ন উপায়ে চেষ্টা করে যাচ্ছে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু আসলে বিভিন্ন পরিমাণ দ্রব্য এখানে থাকার কারণে, যেগুলি বলা হয়ে থাকে যে আগুন ফ্লেমিং করে, সেই দ্রব্যগুলো থাকার কারণে কিন্তু আগুন বৃদ্ধি হচ্ছে, বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের, কিন্তু নিয়ন্ত্রণে কিন্তু আনা যাচ্ছে না, যদিও তারা নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে চেষ্টা করে যাবে। তারা বলেছেন আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে অত্যাধুনিক নানা ধরনের যন্ত্রপাতি রয়েছে সেগুলো কিন্তু এখানে আনা হয়েছে। যে ক্রেন রয়েছে বিশাল ভবনে ওঠার জন্য, সেই ক্রেনগুলো কিন্তু এখানে ব্যবহার করছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে ক্রেন দিয়ে কিন্তু 9 তলায় এবং 10 তলায় যে অগ্নিঘাতে 9 তলায় এবং 10 তলায় যে রয়েছে সেটি কিন্তু পানি দেওয়া হচ্ছে। এই মুহূর্তে 10 তলায় ক্রেন দিয়ে পানি দেওয়া হচ্ছে এবং তারা চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ক্রেনটি দিয়ে 10 তলায় পানি দেওয়া হচ্ছে, আর এদিকে নিচের থেকে 6 তলা, যেটিকে বলা হচ্ছে যে আগুন প্রথমে লেগেছিল, সেই 6 তলা থেকে কিন্তু পানি দেওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং ভিতরে প্রবেশ করে তারা কিন্তু ভিতর থেকেও পানি দেওয়ার চেষ্টা করছে। সব রকমভাবে চেষ্টা করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা দেখতে পেয়েছি এবং স্থানীয় যারা রয়েছেন তারাও রয়েছে এবং এই পাশা টাওয়ারের মালিক কর্তৃপক্ষ এবং পাশা টাওয়ারের যারা রয়েছে তারা সবাই কিন্তু এখানে রয়েছেন এবং তারা এই যুগে কাজ করে যাচ্ছেন, সাধারণ মানুষ কাজ করে যাচ্ছে এবং সকল সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু চেষ্টা করে যাচ্ছে এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। বলে রাখতে চাই যে আজকে বিকাল 5টা থেকে 5:30টার দিকে এই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও এখানকার যারা পাশা টাওয়ার কর্তৃপক্ষ আছে এবং যারা সাধারণ মানুষ আছে তারা যেটি বলছে যে শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও এখানে যারা কর্মরত ছিল ওই সময় তারা বলছেন 50 জন কর্মী কাজ করছিল এখানে যে মুহূর্তে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর তারা বের হয়ে আসে এবং তারা প্রাথমিক অবস্থায় বাসার ভিতরে যে অগ্নি নির্বাপনের যন্ত্রগুলো ছিল সেগুলো দিয়ে অগ্নি নির্বাপন করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হওয়ার পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা বলছে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রেনগুলো রয়েছে যে বড় বড় ভবনে ওঠার জন্য, সেই ক্রেনগুলো ব্যবহার করা হচ্ছে। সেই ক্রেনগুলো দিয়ে পানি দেওয়া হচ্ছে, নিচের থেকে ম্যানুয়াল উপায়ে পানি দেওয়া হচ্ছে, অর্থাৎ চেষ্টা করা হচ্ছে যে ঘটনাটি এখানে ঘটেছে সেই আগুনের ভবনটিতে যে আগুনগুলো রয়েছে সেগুলো নেওয়ার জন্য। আমি কথা বলছিলাম যখন আপনার সঙ্গে 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এবং এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভবনটি পাশা টাওয়ারের 5 তলা, 6 তলা, 7 তলা, 8 তলা, 9 তলা, 6 তলা থেকে 10 তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু আগুন জ্বলছে এবং আগুনের তীব্রতা এবং ভয়াবহতাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোহার যে গ্রিলগুলো রয়েছে সেই গ্রিলগুলো কিন্তু বেশিরভাগ ফ্লোরেরই ড্যামেজ হয়ে গিয়েছে। এবং একটি বিষয় বলে রাখি যে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে যেটি বলছে বা আমরা যেটি দেখতে পাচ্ছি যে 10 তলা ভবনটি কিন্তু আগুন যেটি রয়েছে 10 তলা বিল্ডিংয়ের শেষ অংশের দিকে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ পাশের ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু এখনো রয়ে গেছে। যেহেতু 10 তলার 10ম ফ্লোর যেটি রয়েছে সেই ফ্লোরে কিন্তু ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে ক্রেন দিয়ে আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এক্ষেত্রে 10 তলার আগুনটি যদি ছড়িয়ে যায় পাশের ভবনটি অবশ্যই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা যে এই ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু আগুনের তীব্রতা এবং ভয়াবহতা এতটাই বেশি যে 3 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনও কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এখানকার যারা স্থানীয়রা রয়েছে এবং যারা কর্মীরা রয়েছেন তারা যেটি বলছেন যে এই ভবনটিতে যে পাশা টাওয়ার ভবনটিতে যে আগুনের ঘটনা ঘটেছে এই ঘটনাতে বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য অর্থাৎ যেগুলোতে ব্যাটারি লাইট সব বিভিন্ন যন্ত্রপাতি বাড়ানো হয় সেই জিনিসগুলো রয়েছে, যার কারণে কিন্তু আগুনটি দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং আগুনটি খুব সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে যেটি বলেছেন আগুনের তীব্রতা এতটা বেশি থাকার কারণে তারা কিন্তু খুব কাছাকাছিও যেতে পারছে না এবং দীর্ঘক্ষণ ধরে আগুনটি এই ভবনটিতে আগুন জ্বলার কারণে ভবনটিতে অনেক হিট বেড়ে গিয়েছে, যার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা খুব একটা কাছাকাছি গিয়ে কাজ করতে পারছে না। তবে যতটুকু কাছাকাছি যাওয়া যায় তারা সেই কাছের দিকে গিয়ে তারা চেষ্টা করছেন যেখান থেকে আগুনটা তীব্রতা ছড়াচ্ছে বা ছড়িয়ে পড়ছে সেই জায়গাটিতে খুঁজে বের করার জন্য এবং সেই জায়গাটিতে পানি দিয়ে আগুন
আগুনকে যাতে বন্ধ করা যায় সেটি চেষ্টা করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 3.5 ঘন্টা পার হয়ে যাওয়ার পর এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রত্যেকটি ফ্লোরে অর্থাৎ 6 তলা থেকে 10 তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরে কিন্তু আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সহ এখানে সবাই আসলে চেষ্টা করে যাচ্ছে কীভাবে এই আগুনটি নিয়ন্ত্রণে আনা যায়। আমরা দেখতে পাচ্ছি যে কি ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু মিটিং করছে কীভাবে কী উপায়ে সর্বোত্তম সময়ের মধ্যে আসলে এটি নিয়ন্ত্রণ করা, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা কিছুক্ষণ পর পর দেখছি তারা বিভিন্নভাবে বিভিন্ন সাইডে চেষ্টা করছেন আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু আমরা যেটি বললাম যে এখন পর্যন্ত 6 তলা থেকে 10 তলা যে আগুনটি জ্বলছে সে আগুনটি নিয়ন্ত্রণে আসে। আরেকটি বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফ্লোরে আগুন নিভে গিয়েছে বলে ধরা হলেও পরবর্তী সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রুম থেকে কিন্তু আগুনগুলো আবার জ্বলে উঠছিল। কিছুক্ষণ আগে 6 তলা এবং 7 তলাতে আমরা দেখেছিলাম যে আগুনটি নিভে গিয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবার 6 তলা এবং 7 তলা আবার কিন্তু আগুন জ্বলছে। এবং আরেকটি বিষয় বলে আগুনের সাথে সাথে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া রয়েছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা কাজ করছে তাদের কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে এই ধোঁয়ার কারণে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুক্ষণ পরপরই কিন্তু চেঞ্জ হয়ে কাজ করছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে তাদের কাছে যে ইকুইপমেন্ট আছে বা যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রের মাধ্যমে তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে যে আগুনটিকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়। আপনারা দেখছেন এই মুহূর্তে যে ফায়ার সার্ভিসের অত্যাধুনিক ক্রেন রয়েছে সেই ক্রেনটিতে দিয়ে তারা কিন্তু এই 10 তলার যে আগুনটি রয়েছে সেই আগুনগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং খুব কাছাকাছি যাওয়ার তারা চেষ্টা করছেন, যেহেতু ধোঁয়া এবং তাপ বেশি হওয়ার কারণে তারা কিন্তু কাছাকাছি যেতে পারছেন না। আর এখানে যারা প্রত্যেক তারা যেটি বলেছেন যে ভবনের নিরাপত্তা ব্যবস্থা যদি ভালো থাকতো তাহলে হয়তো বা প্রথম অবস্থাতেই এই আগুনটি নিয়ন্ত্রণে আনা যেত। নিয়ন্ত্রণ ব্যবস্থা ভালো না থাকার কারণে তারা চেষ্টা করার পরও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। অনেকেই এখানে রয়েছেন যাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে 5টা থেকে 5:30টার দিকে এই আগুনটি লাগে এবং লাগার পরে এখন যদি বলি যে 8টা 27 মিনিট অর্থাৎ 3 ঘন্টা 3.5 ঘন্টা অতিক্রমের মধ্যে এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি, যদি চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস সহ অন্যান্য। একটু আমাদেরকে বলবেন আপনি যে আপনি তো ছিলেন, প্রথমে তো শুধু ধোয়া বেরিয়েছিল, আমরা প্রায় 25 থেকে 30 মিনিট পর আমরা আগুনে পৌঁছে দিয়েছি। প্রথমে যেহেতু মানে 6 তলা তো 6 তলা ছিল, যে ছিল ও বললো যে মানে ওখানে ছিল মানে কার্টন, খালি কার্টনগুলো ছিল 6 তলা, তো ওই কার্টন যেখানে ছিল ওখানে মূলত প্রথমে আগুনটা লাগানোর মানে ওই কারণে মানে প্রথমে প্রায় 20 মিনিট 25 মিনিটের মধ্যে শুধু ধোয়া বেরিয়েছিল। ধোয়া বেরোনো মানে তারপর আগুনে ফুলতে দিচ্ছে, আর তার একটু পরে আমরা ফায়ার সার্ভিস আসছি। ওই ফায়ার সার্ভিস আসার পরে যে কাগজ থেকে যে আগুনটা ছড়ানো ডাক তা ওই ছড়া গেছে এর মধ্যে। আর তো ওই মাঝখানে ফাঁকা থাকার কারণে 6 তলা থেকে আগুন 7 তলা 8 তলা উঠে গেছে। মানে ওনার কারখানার সুবিধা উন্নয়নের মাঝখানে ফ্লোরের মাঝখানে ফাঁকা রাখছিল, গোল ফাঁকা রাখছিল, ওই ফাঁকা দিয়ে আগুন উপরে ছড়াইছে। তারপরে আস্তে আস্তে জানালা দিয়ে বা অন্য দিকগুলো দিয়ে ছড়াইছে। কি বলবেন এই যে এই বিল্ডিংটা ভবনটা পাশা টাওয়ার যেটি আপনি বললেন, এই পাশা টাওয়ার আসলে কী কী জিনিসগুলো ছিল বা কী ধরনের কাজ হতো? উনি হচ্ছে মানে চায়না থেকে ওনার ইলেকট্রিক যে সমস্ত পণ্য, যেমন লাইট, তারপর ব্যাটারি, বিভিন্ন সার্কিট, এসব নিয়ে ওনার ব্যবসা। আমরা একদম তো প্রায় 4 বছর হচ্ছে এখানে বিল্ডিং খোলা জিনিস, তো ওই 4 বছর এগুলোই দিচ্ছে। আমরা কিছুদিন আগে উনি অনেক প্রায় দুই লরি ব্যাটারি শুধু উনি এখানে তারপর লাইট আর অন্যান্য সার্কিট যেগুলো ওগুলো নিয়মিতই মানে জমা করে, এবং ওই যারা কাজ করে শ্রমিকরা ওখানে হচ্ছে 8 তলা আর 6 তলা ওরা হচ্ছে ফিটিংগুলো করে আর কি। উনি পার্টসগুলো নিয়ে আসে, ওরা ফিটিং করে লাইট বা অন্যান্য যে সমস্ত যে পার্টসগুলো আনে ওরা এই 6 তলা ওগুলো ফিটিং করে আর কি। এই কাজটা হতো। ও নাইক ভাই, আমাদের যে এটা যদি সিলিন্ডার হচ্ছে ওরা যে 8 তলা আবাস থেকে প্রায় 50 জনের মতো শ্রমিক, ওখানে 4টা সিলিন্ডার, ওরা যে রান্নাঘরে পাবলিকের ওখানে 4টা সিলিন্ডার তারপরে ছিল, বাইরের ওই যে ফায়ার সার্ভিসের অন্য কোনো সিলিন্ডার ছিল না। বাকি কেমিক্যাল বলতে ওই ব্যাটারি যে সিলিন্ডার হতে পারে, আর কেমিক্যাল বলতে আমার আপনি কি মনে করেন যে এই যে 3 ঘন্টা 60 মিনিট হয়ে গেছে বা আগুন ছড়িয়ে গেছে, এটা যদি আরেকটু আগে
মানে কভার করা যেত বা তাদের যদি ওইরকম জিনিসপত্র থাকতো বাসার ভিতরে যে আগুনটি হওয়ার সাথে সাথে তারা যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কি আগুনটা আর এইভাবে ছড়াতো না? ওরা চেষ্টা করছে যারা ছিল শ্রমিক আমার মানে কাছের একজন ছিল ওরা বললো যে ও দেখছি আমি ওরা যখন প্রথমে নেমে আসছে তো ওদের গায়ে একদম মানে আপনার ফায়ার এক্সটিংগুইশার দিয়ে যে ওরা গ্যাস দিচ্ছে তো ওদের গাটা সব ভরা ছিল মানে ওরা প্রাথমিকভাবে প্রত্যেক ফ্লোরে যেটা শুনলাম যে একটা করে ফায়ার এক্সটিংগুইশার ছিল ওখানে কিন্তু ওরা চেষ্টা করার পর দুই তিনটা ফায়ার এক্সটিংগুইশার শেষ করছে ওরা কিন্তু কোনো লাভই হয়নি মানে তখন আগুন যা ছড়ানো মানে আয়ত্তের বাইরে চলে গেছে ওদের আয়ত্তের বাইরে চলে গেছে এই কারণে আমি কোনো সম্ভব হয়নি বক্তব্যদর্শী আসলে তারা যেটি বলছিলেন যে প্রাথমিক অবস্থায় এখানে 50 জনের মতো কর্মচারী কাজ করতে তারা চেষ্টা করেছিল যে এই আগুনটির নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু তারা চেষ্টা করে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং যার কারণে পরবর্তীতে কিন্তু আগুনটি ছড়িয়ে যায় এবং ফায়ার সার্ভিসে এসে এবং 3.5 ঘন্টা অতিক্রম হয়ে গেছে 3.5 ঘন্টা পরেও কিন্তু আগুন নির্বাপন করা সম্ভব নিয়ন্ত্রণ করা যায়। আরেকটি বিষয় আমাদের সামনে জানিয়েছেন যে বাড়িটি যখন নির্মাণ করা হয় তখন বাড়িটি প্রত্যেক ফ্লোরের মাঝখানে একটি খালি জায়গা রাখা হয়। এই মাঝখানে খালি জায়গাটি রাখার কারণে আগুন কিন্তু খুব দ্রুত উপরের যে ফ্লোরগুলো রয়েছে সেই ফ্লোরগুলোতে ছড়িয়ে যায় এবং যেটি আমরা দেখতে পেয়েছি যে 6 তলা থেকে আগুনের সূত্রপাত হলে এখন কিন্তু 7, 8, 9, 10 তলা পর্যন্ত আগুনটি ছড়িয়ে গিয়েছে। তো ওই প্রত্যেকটি ভবনের মাঝখানে খালি জায়গা থাকার কারণে ওই জায়গাটা দিয়ে কিন্তু আগুন ছড়িয়ে গিয়েছে এবং তিনি যেটি আরেক বললেন আমাদেরকে যে কিছুদিন আগে মাত্র 2 লরি ব্যাটারি আনা হয়েছিল এবং এখানে কেমিক্যালও ছিল এবং এখানে লাইট তৈরি করা হতো বিভিন্ন পদার্থ দিয়ে বা বিভিন্ন জিনিসপত্র দিয়ে যার কারণে কিন্তু আগুনগুলো সেই ব্যাটারির যে রয়েছে বা কেমিক্যাল রয়েছে বা 4টি সিলিন্ডার এখানে রয়েছিল সেই কারণে কিন্তু আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এখনও কিন্তু আপনারা দেখছেন যে ভবনটিতে আগুন চলছে যদিও আমরা দেখতে পাচ্ছি যে ভবনের কয়েকটি ফ্লোরে আগুন দেখা যাচ্ছে না কিন্তু 10 তলা এবং 6 তলা 7 তলায় কিন্তু আগুন রয়েছে যদিও 8 তলাতে এখনও আমরা আগুন 8 তলা এবং 9 তলায় আগুন দেখছি না ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন এবং যেটি একটু বলতে চাই যে 10 তলা পর্যন্ত আগুন ছড়িয়ে গেল 11 তলাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরেকটি বিষয় বলে রাখি যে আগুন কিন্তু শুধু প্রত্যেকটি ফ্লোরেই ছড়িয়ে প্রত্যেকটি ফ্লোরের প্রত্যেকটি রুমেই কিন্তু আমরা আগুনের যে লেলিয়ান সেটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা কিন্তু এখানে এসেছি 7টার কিছু পরে আমরা কিন্তু দেখব তারা কিন্তু কাজ করে যাচ্ছে ক্রেনের মাধ্যমে তারা উপরের যে ফ্লোরগুলো রয়েছে সেই উপরের ফ্লোরে পানি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করছেন এবং নিচের থেকে আমরা দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন ফায়ার সার্ভিসের নিচের যে ফ্লোরগুলি রয়েছে 6 তলা এবং 7 তলা সেখানে কিন্তু তারা আগুন নির্বাপনের চেষ্টা করে যাচ্ছে এবং এই ভবনটি কিছুক্ষণ আগেও যেটি বলছিলাম যে এই ভবনটির আশেপাশে খালি জায়গা থাকার কারণে কিন্তু খুব কিছুটা কাজ করতে সুবিধা হচ্ছে ফায়ার সার্ভিসের তাদের যে অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে বা যে গাড়িগুলো রয়েছে তারা কিন্তু বাসার থেকে সামনে পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন এবং যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের খুব কাছাকাছি গিয়ে তারা কাজ করতে পারছেন এবং তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পানি থাকার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু অনবরত পানি দিয়ে যাচ্ছে তাদেরকে এখন পর্যন্ত আসলে পানি স্বল্পতার যে সমস্যা আমরা পড়তে দেখেছি বিভিন্ন সময় সেখানে তারা কিন্তু এক নাগারে পানি দিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনের মাধ্যমে 10 তলার যে বারান্দা রয়েছে সেই বারান্দা এক পাশের অংশের আগুন কিন্তু আমরা দেখতে পেয়েছি নিভে গিয়েছে যদি আরেক পাশে আগুন কিন্তু এখনো জ্বলছে এবং মোটামুটি এখন যদি আমরা বলতে পারি 6 তলা 7 তলা 9 তলা এবং 10 তলা অর্থাৎ 8 তলা বাদে প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু এখন আগুন চলছে যদিও একটি বিষয় আমি আপনাদেরকে বারবার যেটি বলছিলাম যে ভবনগুলোতে আগুন ফ্লোরে আগুনগুলো নিবানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস এবং আমরা দেখতে পাচ্ছি যে এক পাশ দিয়ে যখনই আগুন নিবানো হচ্ছে আরেক পাশ দিয়ে আরেক রুম দিয়ে কিন্তু আগুন বেড়ে যাচ্ছে আগুন দেখতে পাচ্ছি আগুনটি কিন্তু পুরো ভবনের 6 তলা থেকে 10 তলা যে ফ্লোরগুলো রয়েছে প্রত্যেকটি ফ্লোরে প্রত্যেকটি রুমে কিন্তু আগুন চলছে আপনাদের যদি একটু আমি দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুরো ভবনটি কিন্তু আগুন জ্বলছে বিশেষ করে 6 তলা থেকে 10 তলা পর্যন্ত ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা যাচ্ছেন কিছুক্ষণ আগে আমি
কথা বলেছিলাম তিনি আসলে যেটি আমাকে বলছিলেন যে তারা ভিতরে প্রবেশ করেছেন এই আগুনে কিন্তু মোটামুটি যদি আমি বলতে পারি যে পুরো ভবনটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে ফ্লোরগুলি নিচের দিকে যে ফ্লোরগুলি রয়েছে সেই ফ্লোরেও কিন্তু আগুন না আসলে কিন্তু যে আগুনের যে তীব্রতা বা আগুনের এতক্ষণ ধরে আগুন জ্বলার কারণে কিন্তু নিচের যে ফ্লোরগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকক্ষণ ধরে আগুন জ্বলার কারণে পুরো ভবনটি কিন্তু তাপমাত্রা বেড়ে গিয়েছে যার কারণে কিন্তু চাইলেই কেউ আমার ভবনটির ভিতরে ঢুকতে পারছেন না। আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ 13টি ইউনিট কাজ করছিল। ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়েছে, কারণ যেটি বলছিলাম যে প্রায় 3 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, এখনও কিন্তু আগুন চলছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। 6 তলা থেকে 10 তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু আগুন চলছে এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সাধারণ মানুষ এবং এই পাশা টাওয়ারের মালিক কর্তৃপক্ষ রয়েছে, যারা কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের আরও বেশ কয়েকজন আরও একটি ইউনিট হয়তোবা আসছে। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস বলছে তাদের অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো রয়েছে, সেই যন্ত্রপাতিগুলো কিন্তু তারা ব্যবহার করার চেষ্টা করছে। হয়তোবা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটি ক্রেন আনা হয়েছে যাতে আরেক পাশ দিয়ে আসলে উঠে এই ভবনের যেহেতু উপরের অংশগুলোতে আগুন লাগছে সেই ক্রেনটি একটি ক্রেন কাজ করছে, আরেকটি ক্রেন নিয়ে আসা হয়েছে যেটা আরেকটি ক্রেন উঠে আরেক পাশ দিয়ে আসলে পানি দেওয়া যায়। কারণ আমরা দেখছি যে এক পাশ দিয়ে পানি দেওয়া হলে আরেক পাশ দিয়ে কিন্তু আগুন বেড়ে যাচ্ছে এবং আরেক পাশ দিয়ে কিন্তু আগুন চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের আরেকটি ক্রেন নিয়ে আসা হচ্ছে এবং এই ক্রেনটিতে হয়তো আরেক পাশ থেকে পানি দেওয়া হবে। একটি ক্রেন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঘটনার পরপরই কাজ করে যাচ্ছে এবং আরেকটি ক্রেন না থাকার কারণে কিন্তু এতক্ষণ নিচ থেকে পানিটি দেওয়া হচ্ছিল, যে পানিটি হয়তো ঠিকভাবে পৌঁছাচ্ছিল না যেখানে আগুন জ্বলছে। আরেকটি ক্রেন নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই এবং ট্রেনটি হয়তো অল্প সময়ের মধ্যে ক্রেনটি দিয়ে পানি দেওয়া শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা ক্রেনটি নিয়ে এসেছেন এই মুহূর্তে ঘটনাস্থলে এবং তারা আসলে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন আসলে যে কীভাবে কী উপায়ে অল্প সময়ের মধ্যে আসলে আগুনকে নির্বাপন করা যায় বা নিয়ন্ত্রণে আনা যায়। 3.5 ঘন্টা বেশি অতিক্রম হয়ে যাওয়ার পর কিন্তু আগুনকে এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখানে যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আজকে বিকাল 5টার পরের থেকে কিন্তু এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং তারা যেটি বলছেন যে প্রথম অবস্থায় এখানে প্রায় এখানে 50 জনের মতো কর্মকর্তা কর্মচারী এই পাশা টাওয়ারের ভিতরে তারা থাকে। তারা প্রাথমিকভাবে চেষ্টা করেছিলেন, তারা যেটি বলছে এই পাশা টাওয়ারটি প্রায় 4 বছর এই পাশা টাওয়ারটি এখানে তৈরি করা হয়েছে এবং এই পাশা টাওয়ারে এই পাশা ব্যাটারি কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। 50 জন কর্মকর্তা কর্মচারী এই বাসার ভিতরে প্রত্যেকটি ফ্লোরে তারা বলেছেন যে আগুন নির্বাপন যে যন্ত্রগুলো রয়েছে সেগুলো ছিল, কিন্তু তারা সেই যন্ত্রগুলো দিয়ে প্রথম অবস্থায় যখন আগুনটি লাগে এই নিয়ন্ত্রণ করতে ব্যর্থ বা নিভাতে পারেনি, যার ফলে এখানে যারা ছিল কর্মচারী সবাই কিন্তু বের হয়ে আসে, যার ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর কিন্তু আমরা পাইনি। এবং প্রত্যক্ষদর্শী এবং যারা কর্মচারী ছিল তারা প্রত্যেকে আমাদেরকে বলেছে যে এখানে যারা কাজ করতো তারা কিন্তু ভালোভাবে বের হয়ে আসতে পেরেছে, যার কারণে কোনো সমস্যা হয়। তবে তারা যেটি বলছে যেখানে বিপুল পরিমাণ ব্যাটারি, কেমিক্যাল, সিলিন্ডার সব বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকার কারণে আগুনের তীব্রতা বেড়েছে, আগুনটি সহজে নির্বাপন করা যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে যেটা বলেছে যে ভবনটির ভিতরে এমন কিছু জিনিস রয়েছে যেগুলোর মাধ্যমে আগুনটি বেড়ে যাচ্ছে বা আগুনের তীব্রতা ছড়াচ্ছে, যার কারণে কিন্তু এই আগুনটি খুব সহজে বা অল্পতম সময়ের মধ্যে নির্বাপন করা যাচ্ছে না। এখানে যারা রয়েছে তারা আমাদেরকে যেটি বলছে বারবার যে যারা কোনো কর্মচারী ছিল তারা চেষ্টা করেছে, কিন্তু আসলে তাদের ওরকম তারা আমাদেরকে যেটি বলছে যে তাদের ওরকম ট্রেনিং না থাকার কারণে আসলে তারা ঠিকভাবে করেনি। তবে তারা করেছে চলে গেছে। এখানে উপস্থিত ছিল একজন যে তার সাথে কথা বলতে চান না, বলবেন যে আপনার কখন থেকে আসেন বা আগুনের সদস্য আমি
পাই এবং তারপরে আস্তে আস্তে উপর দিকে ছড়াতে থাকে এবং 10টা পর্যন্ত আছে এবং এখানে অনেক কর্মচারীরা কাজ করতো 50 জনের মতো সেখানে ম্যাচ হিসেবে থাকতো সিলিকনও ছিল এবং ব্যাটারি ছিল অনেকগুলো ব্যাটারি থেকে আগুনের সূত্রটা বেশি ঘটতে পারে বলে এটা মনে হচ্ছে আমার কাছে। এই যে জিনিসগুলো ছিল আপনি কি মনে করেন যে 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে গেছে এই আগুনটা যে এখনো নেভানো যাচ্ছে না বা আগুনটা যে 6 তলা থেকে উপরে ছড়িয়ে পড়েছে এই জিনিসগুলোর কারণেই পড়েছে? যে কেমিক্যাল জাতীয় বা প্লাস্টিক জাতীয় এই ধরনের উপাদানের জন্যই আগুনটা হয়তো নিচ্ছে না এখন বলে আমার মনে হয়। আচ্ছা, এই যে ধরেন এই জিনিসগুলো রাখছিল তারা কি এই তাদেরকে আরেকটু না না মানে যে অগ্নি নির্বাপনের যন্ত্রগুলি ছিল সেই যন্ত্রগুলিকে আরেকটু বানানো দরকার ছিল না বা যেখানে যারা ছিল তাদেরকে ট্রেনিং দেওয়ার দরকার ছিল? ট্রেনিং এর দরকার ছিল কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই সুতরাং না, এখানে তাও তো অ্যাক্সিডেন্ট হেলিকপ্টার হইলে কারো দেখতে কিছু আপনার করার থাকে না। তো কীভাবে কতটা কীভাবে ঘুরছে এটা জানার পরে আসলে জিনিসটা বোঝা যায়। তাদের দরকার ছিল ওই ধরনের ফায়ার সার্ভিসের লোক যদি একটা ঘোরান হিসেবে রাখা হয়েছে আবাসিক একটা ভবন সুতরাং এখানে ফায়ার ওই ধরনের দক্ষ কর্মী রাখা দরকার ছিল বলে আমার মনে হয়। এটা উড়াইতে তো দেখো কথা বলছি এখানকার প্রত্যক্ষদর্শী এবং সবাই যেটি আসলে বলছিল যে তারা চেষ্টা করেছিল প্রথম অবস্থা আগুন নেভানোর জন্য কিন্তু তারা আসলে সেটি করতে পারেনি যার কারণে কিন্তু আগুনটি ছড়িয়ে পড়েছে এবং তারা বারবার যেটি বলছে যে অবস্থায় যদি আগুনটি তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা যেত তাহলে হয়তো বা এখন যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বা আগুনটি যেভাবে ছড়িয়ে গিয়েছে সেটি হয়তো বা সুলাইমান সফর সে বলে রাখি আমরা কিছুক্ষণ আগে যেটি দেওয়ান বলছিলাম সুলাইমান আমরা দেখতে দেওয়ান পেয়েছি এমডি যে ফায়ার সুলাইমান। সার্ভিসের একটি ট্রেন প্রথম অবস্থা থেকেই কাজ করে যাচ্ছে দেওয়ান DEW দুটি ট্রেন দিয়ে দুই সাইড থেকে আগুন দেওয়া হলো ইতিমধ্যে আমরা একটু দেখতে দেওয়ান হলো পাচ্ছি যে আমাদের বংশগত ফায়ার বীর। সার্ভিসের কর্মকর্তারা কিন্তু 6 তলা যেখান থেকে আগুনের সূত্রপাত হচ্ছে সেই 6 তলার ফ্লোরে ঢুকে গিয়েছেন এবং চেক করে দেখছেন আসলে যে কি অবস্থা এবং এই মুহূর্তে আমরা কিন্তু 6 তলায় কোথাও আগুন দেখতে পাচ্ছি না ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কয়েকটি পদ্ধতি অনুসরণ করে কিন্তু কাজ করছেন আমরা দেখতে পেয়েছি যে একটি দল ভিতরে প্রত্যেকটি ফ্লোরে গিয়ে কাজ করছেন এবং চেষ্টা করছেন যে আগুনের যে উৎপত্তি স্থল সেই উৎপত্তি স্থলটি খুঁজে বের করার জন্য বা ভিতরে যে গ্রিলগুলো রয়েছে সেই গ্রিলগুলো কেটে জায়গা করে দেওয়া যাতে পানি এটি পরিপূর্ণভাবে ঢুকতে পারে আরেকটি দল আমরা দেখতে পাচ্ছি ট্রেনের মাধ্যমে পানি দেওয়ার চেষ্টা করছেন এবং নিচে থেকে আরেকটি দল তারা চেষ্টা করে যাচ্ছেন যে নিচের যে ফ্লোরগুলো রয়েছে সেই ফ্লোরগুলোতে পানি দেওয়ার জন্য অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু এখানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং আরেকটি বিষয়গুলো রাখি যে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু এখানে, এই বাড়িটি এবং তার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের যে বিশেষ আলোর ব্যবস্থা সেটি কিন্তু কাজ করছে তারা এবং আমরা এই মুহূর্তে যদি একটু দেখাতে চাই আপনাদেরকে দেখতে পাচ্ছি এখনো আগুন জ্বলছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি 7 তলা এবং 10 তলা এবং 9 তলার ভিতরের অংশে আর উপরে তো যাওয়াটা উঠেই গেছে এখন আর ছাদে আগুন উঠে দেওয়া আর হচ্ছে কিছু নাই এবং আরেকটি ট্রেন ইতিমধ্যে আনা হয়েছে যেটি আমরা আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা এখন হলো হয়েছে এই যে যে দেখেন ট্রেন দিয়ে মাঝখানে একটি ফ্লোরে পাশে আগুন দেওয়া হচ্ছে অন্য পাশের আগুনটি কিন্তু বেড়ে যাচ্ছে বা অন্য পাশে আগুন কিন্তু বের হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু ট্রেনকে দুটি ট্রেন আনা হয়েছে দুটি ট্রেন দিয়ে দুই সাইড দিয়ে আগুন দেওয়া হবে এবং এই ফায়ার সার্ভিসের কর্মী যেটি বলছে যে বাড়িটির সামনে কিছুটা খালি জায়গা পাওয়ার কারণে তাদের কিন্তু কাজ করতে সুবিধা হচ্ছে এবং তারা চেষ্টা করে যাচ্ছেন আসলে নানাভাবে নানা উপায়ে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে রয়েছেন তারা চেষ্টা করে যাচ্ছেন যে কীভাবে অল্প সময়ের মধ্যে তারা এই আগুনটি যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা 6 তলায় উঠে দিয়েছে আমরা দেখতে পেয়েছি 6 তলায় তারা গিয়ে চেষ্টা করছে আসলে যে 6 তলায় মূল যে স্থল সেটি খোঁজার চেষ্টা করছে এবং আগুনটি যাতে বৃদ্ধি না পেতে পারে এই জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে আর আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি তারা চেষ্টা করছে
যে নিচে থেকে যে আগুনগুলো দেওয়া হচ্ছে সেটি ঠিক জায়গা মতো করছে কিনা, বা যে বারান্দা বা অন্যান্য রুমের যে গ্রিলগুলো রয়েছে সেই গ্রিলগুলো কেটে কিছুটা জায়গা করে দেওয়ার জন্য, যাতে আগুনটা যে পানিগুলো দেওয়া হচ্ছে আগুনে, সেই পানিগুলো যাতে ঠিকভাবে ভিতরে প্রবেশ করতে পারে। আরেকটি বিষয় বলে রাখি যে এখানকার একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে ঠিক যেমনটি বলেছিলেন যে এই 6 তলা এই মাঝে মাঝে ওটা পজিশন বুঝে, কিন্তু এখন যে বিল্ডিং এ এখন এটা তো আর জানি না। আমার রিপোর্টার গুলো তো এই জায়গাটি রাখার কারণে কিন্তু প্রায় চলেন বলা হচ্ছে যে 6 তলায় যখন আগুন কি বিষয়টা তখন এই খালি জায়গার কারণে কিন্তু বিষয়টা কি খালি জায়গাটির কারণে কিন্তু উপরের দিকে আগুন ছড়িয়ে যদি বলতো যে চাপ 10 তলা দিয়েছে, আগুন লাগছে তাইলে যে তারা বলছে 6 তলা থেকে আগুন শুরু করতে এই মুহূর্তে আমরা দেখতে 7 তলা 8 তলা 9 তলা 10 তলা আমরা তো জানি আগুন লাগে মানে 6 তলার উপর থেকে 10 তলা কিন্তু আগুন ছড়িয়ে গিয়েছে। 11 তলা যে ছাদের অংশ রয়েছে সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণ ধরে আগুন জ্বলার কারণে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ভবনের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেই অংশের যে গ্রিলগুলো রয়েছে বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন ধরে আগুন জ্বলার কারণে পুরো ভবনটি কিন্তু যেটি ফায়ার সার্ভিস আমাদেরকে বলছে ভবনটির কাছাকাছি যাওয়া যাচ্ছে না, এবং অনেক গরম হয়ে রয়েছে। তারা যেটি বলছে যে অনেকক্ষণ ধরে আগুন জ্বালার কারণে তারা যে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাবে সেই কাজটি করতেও তাদের কিছুটা কষ্ট হচ্ছে। তবুও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে নিচের থেকে নানাভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন, এবং ভিতরেও তারা যতটুকু যেতে পারছে সেভাবে গিয়ে তারা এই আগুনটি নির্বাপনের চেষ্টা করছেন বা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে 6 তলা যে বিল্ডিংটি সূত্রপাত হয়েছিল সেই বিল্ডিংটি কিন্তু একবারে এই বিল্ডিং চলে কিন্তু 7 তলা 8 তলা 9 তলা 10 তলা তাদের 44 তলা 10 তলার একটি অংশ কিন্তু আগুন আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটি বিষয় বলে রাখতে চাই যে আরেকটি ক্রেন নিয়ে আসা হচ্ছে, অথবা সেই ক্রেনটি দিয়ে যে অংশটিতে এখন আগুন চলছে সেই অংশটিতে আগুন নেভানোর জন্য কাজ করবে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই কিন্তু কাজ করে যাচ্ছেন একত্রিত। এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে পাশা টাওয়ার, যে টাওয়ারটি আগুন লেগেছে সেই টাওয়ারটি যারা কর্মকর্তা রয়েছেন বা পাশের গ্রুপে যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু কাজ করে যাচ্ছে। আমি একটু দেখাতে চাই আরেকটি ক্রেন যেটি আনা হয়েছে সেটি কিন্তু উঠানো হচ্ছে, এবং এই ক্রেনটি দিয়ে আরেক পাশে অর্থাৎ 10 তলার যে অংশটিতে এখন আগুন চলছে সেই অংশটিতে কিন্তু আগুন নিবানোর কার্যক্রম শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে ক্রেনটি আনা হয়েছে সেই ক্রেনটি কিন্তু তোলা হচ্ছে। এই ক্রেনটিতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু তাদের জায়গা করে নিয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু উঠছে, এবং কিন্তু উঠে 10 তলার যে অংশটি থাকে অর্থাৎ এক পাশে থেকে পানি জমছে, আরেক পাশে কিন্তু আগুন চলছে। তো যে অংশটিতে আগুন চলছে সেই অংশটিতে পানি দেওয়া হবে। তো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বারবার যেটি আমাদেরকে বলছেন যে যতক্ষণ পর্যন্ত আগুনটি নিয়ন্ত্রণে না আসবে তারা তাদের যেসব তাদের অত্যাধুনিক যেসব যন্ত্রপাতি রয়েছে সেসবটি কিন্তু তারা কাজ করে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ভবনটিতে শুধু বাইরে থেকে পানি দেওয়া হচ্ছে না, ভবনটির ভিতরেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে, এবং ইতিমধ্যে 6 তলায় তারা পৌঁছে গিয়েছে, হয়তো তারা উপরে দিকে ঘোরার চেষ্টা করবে। আর এখানে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হচ্ছে বেশ কয়েকটি উপায়ে এখানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একটি ফায়ার সার্ভিসের একটি পক্ষ এখানে যে ক্রেনটি রয়েছে ক্রেনটি দিয়ে পানি দিচ্ছে, নিচের থেকে পানি দেওয়া হচ্ছে, ভিতরে আরেকটি পক্ষ কাজ করছে। অর্থাৎ পুরো এখানে আমরা হচ্ছে ফায়ার সার্ভিসের সাথে সাথে স্থানীয়রা রয়েছেন বা ফায়ার সার্ভিসের যারা ভলেন্টিয়ার রয়েছে তারাও রয়েছেন। অর্থাৎ পরিপূর্ণভাবে আগুনটি কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটির কার্যক্রম করা হচ্ছে। তো দ্বিতীয় যে ক্রেনটি আনা হচ্ছে সেই ক্রেনটি যেটা ইতিমধ্যে কিন্তু তাদের যে অবস্থান সেটা নিতে শুরু করেছে, এবং সেই ক্রেনটিতে অল্প কিছু মধ্যে কার্যক্রম শুরু হয়ে যাবে। এবং এই ক্রেনটির মাধ্যমে যদি বলি যে এই ক্রেনটি ওঠানো হচ্ছে, এবং এই ক্রেনটি দিয়ে কাজ শুরু করা হবে। এবং আমরা যদি ফায়ার সার্ভিস পক্ষ থেকে যেরকম যে 2টি ক্রেন দিয়ে 2 সাইড থেকে পানি দেওয়া হবে যাতে তাড়াতাড়ি আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে আমরা দেখতে পাচ্ছি যে এখন ভবনটির যে মূল যেটি বলা হচ্ছে এখানে ফায়ার সার্ভিস বা স্থানীয় যেটি আমরা দেখেছি ছয়তলা থেকে যে মূলত সূত্রপাত করেছিল ছয়তলায় কিন্তু এই মুহূর্তে আমরা আগুন দেখতে পাচ্ছি না যদিও 7তলা 8তলা 9তলা এবং 10তলাতে আগুন রয়েছে বিশেষ করে 7তলা এবং 10তলায় কিন্তু আগুন এখনো জ্বলছে এবং আগুন কিন্তু শুধু একটি পাশে নয় পুরো ভবনটি যদি বলি যে প্রত্যেকটি ফ্লোরে 6, 7, 8, 9, 10 ফ্লোরে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটি ফ্লোরে প্রত্যেকটি রুমে আগুন ছড়িয়ে দিয়েছে যদি আমরা একটি পাশে রয়েছে এই পাশে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে আগুন কিন্তু পুরো ফ্লোরটিতে ছড়িয়ে গিয়েছে এবং এখানে যদি বলা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে যার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের কিছুটা কিন্তু সমস্যা হচ্ছে এই আগুন নির্বাপনের জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে তবে একটি বিষয় বলে রাখি যে বাইরে এই ভবনটি যেভাবে নির্মাণ করা হয়েছিল এই ভবনটির সামনে খালি জায়গা থাকায় এবং রাস্তা থাকায় কিন্তু কাজ করতে সুবিধা হচ্ছে কিছুটা এই আপনার ফায়ার সার্ভিসের কর্মীদের আপনারা দেখতে পাচ্ছেন যে তারা চেষ্টা করে যাচ্ছে এই মুহূর্তে যদিও আমরা দেখতে পাচ্ছি যে 10তলার একটি পাশের আগুন কিন্তু নেভানো গিয়েছে আমরা দেখতে পেয়েছি কিন্তু আরেকটি মাঝে আগুন চলছে 7তলা আগুন চলছে 9তলা আগুন জ্বলছে যদিও 6তলা এবং 6তলা এবং 8তলায় আগুন আমরা দেখতে পাচ্ছি তবে সেখান থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া কিন্তু বের হচ্ছে একটি ক্রেন দিয়ে কাজ করা হচ্ছে আরেকটি ক্রেন নিয়ে আসা হচ্ছে সেই ক্রেন থেকে খুব তাড়াতাড়ি কাজ শুরু করা হবে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানীয়রা রয়েছে সব সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসলে চেষ্টা করা হচ্ছে যে স্বল্পতম সময়ের মধ্যে কীভাবে আসলে আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং যারা রয়েছে তারা সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে এখন কি শেষ নাকি নিয়ন্ত্রণে আনার জন্য আসলে আগুনের এখন কি তীব্রতা রিপোর্টার এতটাই বেশি এত দ্রুতই আগুনটা ছড়িয়ে পড়ছে যার কারণে খুব সহজে আগুনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ফায়ার সার্ভিসের যে রিপোর্টার দ্বিতীয় কথা ক্রেনটি আগুন হচ্ছে আপনার কাছে যে তথ্য ইতিমধ্যে পুরোনো হয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যে কাজ শুরু করা হবে কিন্তু আমরা দেখেছি 7তলা বরাবর 7তলার যে অংশটিতে আগুন জ্বলছে একটি পাশ দিয়ে সেখানে সেই বরাবর ক্রেনটিকে রাখা হয়েছে এবং যতটুকু আমরা বুঝতে পারছি যে এই 7তলার থেকে আসলে তাদের কার্যক্রম শুরু করবে আরেকটি ক্রেন কিন্তু 10তলায় কাজ করছে এবং নিচে থেকে 7তলার যে অংশটিতে এখন আগুন জ্বলছে সেই অংশটিতে কিন্তু পানি দেওয়া হচ্ছে এখানে কিন্তু বিপুল পরিমাণ উৎসব জনতা কিন্তু আমরা দেখতে পেয়েছি বলে রাখি যে এখানে কিন্তু এই ঘটনা ঘটার পরপরই কিন্তু এখানকার যে বৈদ্যুতিক লাইনগুলো ছিল সেগুলি বৈদ্যুতিক লাইনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং তিতাস গ্যাসের লোক রয়েছে এখানে বৈদ্যুতিক লাইনের লোক রয়েছে তারা সকলেই কিন্তু একজন কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা অগ্নি নির্বাপনের পাশাপাশি আরেকটি কাজ চেষ্টা করছে যাতে আগুনকে ছড়িয়ে যেতে না পারে অর্থাৎ পাশে এটার সাথে আমরা একটি বড় ভবন দেখতে পাচ্ছি তারা যেটি বলছে যে সেই ভবন থেকে আগুনকে ছড়িয়ে যেতে না পারে সেজন্য তারা কাজ করে যাচ্ছে একসাথে দুটি কাজ করে তারা করে যাচ্ছে যে নির্বাপন হচ্ছে ছড়িয়ে যেতে না দুটি কাজ তারা একসাথে করছে তারা যদি বলছেন যে তাদের যদি প্রয়োজন পড়ে তারা এই আরও বাড়াবে তবে পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো না চায় বা এই আগুনকে নিয়ন্ত্রণে আনা না যায় তখন কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যায় ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে 6তলার যে আগুন তার আগুন সূত্রপাত হচ্ছিল সেই 6তলা আগুনকে নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে কিন্তু 7তলা এখন আগুন চলছে 10তলা এখন আগুন চলছে 8 এবং 9তলা আমরা আগুন এখনও দেখছি আগুন দেখতে পাচ্ছি না এই প্রচণ্ড পরিমাণে ধোঁয়া কিন্তু সেখান থেকে বের হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া সেখান থেকে বের হচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ক্রেন এই মুহূর্তে কাজ করছে যে কাজ অল্প সময়ের মধ্যে শুরু করবে এই ফায়ার সার্ভিস ছাড়াও কিন্তু আমরা কিন্তু ফায়ার সার্ভিসের যে বিশেষ দল রয়েছে অর্থাৎ ভলেন্টিয়ার রয়েছে তারাও কিন্তু কার্যক্রম শুরু করেছে তারা ভিতরে প্রবেশ করেছে তারা ভিতরে ক্ষয়ক্ষতি নির্বাচনের চেষ্টা করছে এছাড়া আগুনের যে মূল স্থান থেকে সূত্রপাত বা আগুনটি যেখান থেকে ছড়িয়েছে বা ভিতরে তারা দিতে চেষ্টা করছে আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য আগুনের সাথে সাথে আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে কালো ধোঁয়া বের হতে দেখছি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি আমাদেরকে বলছেন যে এখানে আগুন ছড়িয়ে পড়ার এবং
আগুনের যে খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই জিনিসগুলো থাকার কারণে কিন্তু এই গুলি করছে। অর্থাৎ এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে, যারা এখানে কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারাও আমাদেরকে কেউ কেউ বলছে যে এখানে ব্যাটারি রয়েছে, এখানে কেমিক্যাল রয়েছে, এখানে সিলিন্ডার রয়েছে। এই জিনিসগুলো থাকার কারণে কিন্তু এই আগুনগুলি ছড়িয়ে পড়ছে এবং প্রায় 4 ঘন্টার কাছাকাছি সময় হয়েছে। আগুন কিন্তু এখনও নির্বাপন করা যায়নি বা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস, যদিও তারা চেষ্টা করে যাচ্ছে। তারা বলছেন যে যতক্ষণ আগুন নিয়ন্ত্রণে না আসবে তারা তাদের কাজকর্ম চালিয়ে যাবে। এখানকার প্রত্যক্ষদর্শী আমাদের যদি বলছে 4 বছর ধরে এই ভবনটিতে কার্যক্রম পরিচালনা করে আসছে পাশা টাওয়ার নামের যে ভবনটি রয়েছে 10 তলা, সেই ভবনটিতে কার্যক্রম পরিচালনা করে আসছে পাশা ব্যাটারি। অর্থাৎ পাশা ব্যাটারির মালিক কিন্তু পাশা টাওয়ারের মালিক, অর্থাৎ মালিকের নিজস্ব মালিকানাধীন এই ভবনটিতে কিন্তু কার্যক্রম পরিচালনা করা হতো। এবং তারা আরও যদি বলছেন যে বিশ্বের বিভিন্ন দেশের থেকে বিভিন্ন উপাদান নিয়ে এখানে আসলে তৈরি করা হতো নানা ধরনের টিউব লাইট সহ নানা ধরনের লাইট। সেই হিসেবে তারা বলছে যে কিছুক্ষণ আগেও বেশ কিছু মালামাল নিয়ে আসা হয়েছে এবং এখানে প্রায় প্রতিদিনই বেশ কিছু পরিমাণে লাইট তৈরি করা হয়, বিভিন্ন ধরনের লাইট তৈরি করা হয় এবং এখানে বেশ কিছু পরিমাণ লাইটও কিন্তু মজুদ ছিল। শুধু আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এখান থেকে লাইট ছোটো ছোটো আওয়াজ শুনছিলাম। সেই আওয়াজগুলো আমাদেরকে বলা হয়েছিল যে তৈরি কিন্তু লাইটগুলো হয়তো বা বিস্ফোরিত হচ্ছে, যে কারণে কিন্তু এই সাউন্ডগুলো হচ্ছিল। এছাড়াও এখানে বাজেট হচ্ছে বিপুল পরিমাণ প্যাকেটিং করার জন্য প্যাকেট যেগুলো রয়েছে সেগুলো মজুত করে রাখা হয়েছিল এবং আগুন বাড়ার মানে ছড়ানোর পেছনে এটিও একটি কারণ হতে পারে। ফায়ার সার্ভিসের কর্মী আমাদের সাতটা সাতটা থেকে এসেছে, আমরা দেখতে পেয়েছি যে তারপর কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা চেষ্টা করছে যে স্বল্পতম সময়ের মধ্যে আগুন নির্বাপন করার নিয়ন্ত্রণে আনার জন্য। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটি কাজ করা হচ্ছে, আরেকটি আনা হচ্ছে দুই সাইড থেকে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং নিচে থেকে ফায়ার সার্ভিসের পানি দিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস আমাদেরকে যদি বারবার বলছে যে তাদের পর্যাপ্ত পরিমাণে পানি রয়েছে এবং তাদের আগুন নেভানো না যায় তারা তাদের কার্যক্রম করে যাবে। অবশ্যই দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিসের কর্মীরা বাইরে যেমন কাজ করছে ভিতরেও কিন্তু তারা প্রবেশ করছে, প্রত্যেকটি ফ্লোরে যাওয়ার তারা চেষ্টা করছে। এই জন্য আমরা দেখতে পেয়েছি 6 তলা যে ভবনটি রয়েছে সেই ভবনটির 6 তলা যে ফ্লোরটি রয়েছে সেই ফ্লোরে আগুন এখন নেই বললেই চলে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 7 তলা এবং 10 তলা আগুন জ্বলছে। বাকি যে ফ্লোরগুলো রয়েছে সেই ফ্লোরগুলো কিন্তু এখন আমরা আগুন দেখতে পাচ্ছি না। অর্থাৎ আগুনের তীব্রতা কিছুটা কমেছে যদি আমরা দেখতে পাচ্ছি, তবে 7 তলা এবং 10 তলা এখন আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছে এবং একটি ক্রেন দিয়ে কাজ করে আরেকটি ক্রেন আমরা দেখতে পাচ্ছি 7 তলায় যে অংশটিতে আগুন চলছে সেই অংশটিতে কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে এবং সে আগুন নির্বাপনের চেষ্টা করতে বা তারা শুরু করবে অল্প কিছুক্ষণের মধ্যে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে বারবার যেটি বলা হচ্ছে যে তাদের রক্ষাগুলি যেসব জিনিসপত্র রয়েছে বা অন্যান্য যেসব জিনিসপত্র রয়েছে সব কিছু ব্যবহার করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে আগুন নেভানো না আসবে তা নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। আশেপাশের
ভিডিওর কেউ নাই। যে উপাদান বা সামগ্রী সেগুলি কিন্তু এখানে প্রচুর ছিল, যার কারণে কিন্তু এই আগুন কিন্তু ছড়িয়ে পড়ে, আগুনের ভয়াবহতা এবং তীব্রতার পরিমাণ কিন্তু বেড়ে যায়। তবে এখানে যারা কাজ করে, এখানে যারা কর্মচারী রয়েছেন, তারা যেটি আমাদেরকে বলেছেন যে যারা এখানে কাজ করতো তারা ঘটনার পরপরই অল্প সময়ের মধ্যে বের হয়ে আসতে পেরেছে, যার কারণে এখানে তেমন কেউ আহত হয়নি বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। এবং ভবন মালিক এবং বাসা কর্তৃপক্ষ আমাদেরকে যেটি বলছে যে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পরবর্তীতে ভবনের ভিতরে অগ্নি নির্বাপনের যে যন্ত্রগুলি ছিল সেই যন্ত্রগুলো দিয়ে চেষ্টা করা হয়েছিল আগুন নেভানোর জন্য, কিন্তু তাদের পর্যাপ্ত ট্রেনিং না থাকার কারণে বা তারা চালানোর বিষয়টি ঠিকভাবে না জানার কারণে কিন্তু তারা আগুন নেভাতে সামর্থ্য হয়নি। পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে আগুন নেভানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এতক্ষণ 10 তলায় অগ্নি নির্বাপনের কাজ করেছিল ক্রেনটি। 10 তলার আগুনটি আমরা নিভে গেছে দেখতে পাচ্ছি, সেখান থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে 8 তলায় যে আগুনটি ছিল সেখানে কাজ করছে, এই মুহূর্তে 9 তলায় যেখান থেকে আগুন বেরোচ্ছে কাজ করছে, এবং ইতিমধ্যে 2 নম্বর যে ক্রেনটি রয়েছে সেই ক্রেনটি কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে, অর্থাৎ 2 পাশ দিয়ে 2টি ক্রেন এই মুহূর্তে কাজ শুরু করেছে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু বারবার আমাদেরকে যেটি বলছেন যে তাদের কাছে অত্যাধুনিক যে বিষয়গুলো রয়েছে এবং যে তাদের কাছে যতগুলো ইকুইপমেন্টস রয়েছে সবই ব্যবহার করা হচ্ছে এবং স্বল্পতম সময়ের মধ্যে কিভাবে আগুনটি নিয়ন্ত্রণে আনা যায় বা নেভানো যায় সেই কাজটি কিন্তু তারা করছেন। এই মুহূর্তে ভবনটির দুপাশ দিয়ে 2টি ক্রেনের মাধ্যমে কিন্তু পানি দেওয়া হচ্ছে এবং নিচে থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ফায়ার সার্ভিসের যে আরও ইউনিট রয়েছে তারাও কিন্তু কার্যক্রম চালিয়ে যায়, অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন উপায় বিভিন্ন দিক দিয়ে কিন্তু এই আগুনটি নেভানোর চেষ্টা করা হচ্ছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে 10 তলা এবং 7 তলায় এই মুহূর্তে আগুন জ্বলছে এবং 6 তলা এবং 8 তলার আগুন কিন্তু পুরোপুরি নেভানো গিয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি। এবং আগুন নেভানো গেলেও একটু বলে রাখি যে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, যার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদেরও কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে। তারা আসলে যে পরিমাণ কাছে বা যে জায়গাটিতে যাওয়ার দরকার সেখানে তারা যেতে পারছেন না এই ধোঁয়ার কারণে। তবুও তারা চেষ্টা করে যাচ্ছেন এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার আমাদেরকে যেটি বলছেন যে তারা চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে স্বল্পতম সময়ের মধ্যে আসলে এই আগুনটি নিয়ন্ত্রণে আনা যায় এবং নির্বাপন করা যায়। এই মুহূর্তে আসলে 2টি ক্রেন দিয়ে 2 সাইড থেকে চেষ্টা করা হচ্ছে এবং নিচে থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছে। তো নানাভাবে আসলে চেষ্টা করা হচ্ছে, কারণ 4 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি এবং নির্বাপন করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে যেটি বলছে যে যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আনা যাবে, নির্বাপন পুরোপুরি না করা যাবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি ফ্লোরের আগুন নিভে গেলেও সেই ফ্লোরগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বের হচ্ছে এবং আশেপাশের বিভিন্ন জায়গায় কিন্তু এই ধোঁয়াগুলো ছড়িয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছে, সবাই এখানে আসলে কাজ করছে একযোগে এবং এখানকার প্রত্যক্ষদর্শী অনেকেই রয়েছেন। তারা যেটি আমাদেরকে বলছেন যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এখানকার ভবনের অগ্নি নির্বাপক ব্যবস্থা যদি আরও জোরদার করা হতো বা আরও যে এই জিনিসগুলো ছিল অগ্নি নির্বাপনে সেগুলো যদি এখানে যারা বসবাস করতো তাদেরকে যদি শিখিয়ে দেওয়া হতো কীভাবে পরিচালনা করা হয়, সেক্ষেত্রে হয়তো বা স্বল্প সময়ের মধ্যে আগুনটি নিয়ন্ত্রণে আনা যেত। কিন্তু এখন আসলে তারা চেষ্টা করেছিলেন প্রথম দফায়, কিন্তু না পারার কারণে পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের এখানে ডাক দেওয়া হয় এবং তারপরের থেকে এখন প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, তারা কিন্তু তাদের কার্যক্রম
চালিয়ে যাচ্ছে, যদিও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, পুরোপুরি নির্বাপনও সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে ইতিমধ্যে তারা বেশ কয়েকটি ফ্লোরের আগুন পুরোপুরি নিভাতে সক্ষম হয়েছে, যেগুলোতে আগুন জ্বলছে সেটিও হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা, এছাড়া বিপুল পরিমাণ সাধারণ মানুষকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখানে রয়েছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুইটি ক্রেন দিয়ে দুই সাইড থেকে এবং নিচে দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অর্থাৎ একযোগে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ভবনগুলোতে এখন আগুন দেখা যাচ্ছে সেই ভবনগুলির আগুন নির্বাপন করার জন্য। নানাভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে উপায়ে আসলে আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সবগুলি তারা চেষ্টা করে যাচ্ছেন। মানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, পাশা টাওয়ার এই 10তলা ভবনটির 6 তলায় থেকে কিন্তু আজকে বিকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং এখন পর্যন্ত 4 ঘন্টা প্রায় অতিবাহিত হয়ে গেছে, এখনও আগুন জ্বলছে। যদিও ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি ফ্লোরে আগুন কিন্তু নিভিয়ে ফেলেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বাকি যে ফ্লোরগুলোতে আগুন জ্বলছে সেটিও তারা নির্বাপনের চেষ্টা করে যাচ্ছে। একটু আমাদেরকে বলবেন যে আপনি এখানে আছেন অনেকক্ষণ ধরে, এই 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, এখনো চেষ্টা করে যাচ্ছে, তো যেভাবে কাজ করছে আপনি